ফাইনালি আমরা সেকেন্ড ম্যাচটাও জিতলাম 2-0-তে। বাট আজকের খেলা দেখে মোটেও খুশি হতে পারছি না। প্রথমত হচ্ছে মেসি ছাড়া আর্জেন্টিনা টিমে আর নতুন কোনো স্কোরার আমরা দেখলাম না, এটা বিগ কনসার্ন। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে মোটামুটি আর্জেন্টিনা টিমের যত রকমের দুর্বলতা ছিল অলমোস্ট সবগুলোই এক্সপোজ হয়ে গেছে। আর তৃতীয়ত হচ্ছে আর্জেন্টিনা টিমে লাউতারো মার্টিনেজ, তারপর আলভারেজ, দুজনই খুব একটা ভালো ফর্মে আমি দেখলাম না। আর তৃতীয়ত পেনাল্টি একটা মিস করার পর যেভাবে আর্জেন্টিনার টিমটা এলোমেলো হয়ে গেল সেটা বিগ কনসার্ন। কারণ প্রত্যেকবার আমরা দেখেছি একটা গোল কনসিভ করলে অথবা এরকম কোনো একটা ইনসিডেন্ট ঘটলে 10-15 মিনিটের জন্য আর্জেন্টিনা বেশ এলোমেলো হয়ে যায়। এটা খুব পুরনো রোগ, এই রোগ এখনও কাটেনি। আর এই ধরনের বড় আসরে এই 5-10 মিনিটের এলোমেলো খেলা অনেক পার্থক্য করে দিতে পারে। আর তৃতীয়ত আরেকটা জিনিস যেটা খুবই ঘুরে ফিরে ওই একটাই কথা বলবো, মেসি। এই মেসিকেই সব করতে হচ্ছে, মেসিকেই বল বানাতে হচ্ছে, মেসিকেই পাস দিতে হচ্ছে। সেই পাসে গোল হচ্ছে না, দৌড়ে এসে মেসিকে আবার সে বল পিক করে তাকেই গোল করতে হচ্ছে। তাহলে কী দাঁড়াচ্ছে? একটা প্লেয়ারের উপর ডিপেন্ডেন্ট হয়ে কখনো বড় ধরনের টুর্নামেন্ট জেতা যায় না। 2022-এর আর 2026-এর সবচেয়ে বড় তফাৎটাই হচ্ছে এখানে। খেয়াল করলে দেখবেন ডি মারিয়ার যে অভাবটা, প্রকট এই বর্তমান আর্জেন্টিনা টিমে শুধুমাত্র মেসি নির্ভর হয়ে হয়তো রাউন্ড অফ 32 পর্যন্ত ঠিক আছে যাওয়া গেল, বাট আমি মনে করি না এই টাইপের টিম নিয়ে খুব বড় স্বপ্ন দেখা আমাদের উচিত। অন্যান্য দল যখন খারাপ খেলে তাতে আমরা ট্রল করি, মজা নেই, তো এটা ভুলে গেলে চলবে না আমাদের দলটা কিন্তু খুব একটা ভালো খেলে নাই। আশা করি পরবর্তী ম্যাচগুলোতে তারা তাদের এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠবে। মেসি ছাড়াও বাকিরাও গোলে কন্ট্রিবিউট করবে। আর আজকে যেই দুর্বলতাগুলো এক্সপোজ হয়ে গেল, বি কেয়ারফুল। এগুলো মানে বিশেষভাবে যদি এগুলোর দিকে দৃষ্টি না দেয় আর্জেন্টিনা টিম, কোচ, প্লেয়ার্স, আমি ফিউচার দেখছি না। যতই বলি নির্ভর হয়ে আমরা খেলা দেখছি এবার, তারপরও আরেকটু ভালো খেলা আশা তো করতেই পারতাম, তাই না?